আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 114 পৃষ্ঠার 4 নং 5 নং সমস্যার সমাধান করব। শ্রেণীতে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত? শ্রেণীতে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষক, তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমার 24 জন, শিক্ষক সহ একজন, তাহলে মোট কতজন? 25 জন। 25 জনের গড় বয়স কিন্তু 15 বছর। 25 জন যখন হবে তখন আমরা 15 দিয়ে গুণ করলে মোট বয়স পাবো। তারপর কি বলছে? শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। এখন শিক্ষক যেহেতু একজন, সেখান থেকে যদি আমরা 1 বাদ দেই, অর্থাৎ 14, গড় বয়স থেকে কত বাদ দিতে হবে? আমাদের 1 বাদ দিতে হবে। তাহলে হবে কত? 14। তাহলে এই 24 দিয়ে 14 গুণ করলে আমরা পাবো কি? 24 জন শিক্ষার্থীর গড় বয়স। তারপর বিয়োগ করলেই আমাদের ফল হয়ে যাবে। দেখি আমরা একটু লেখার চেষ্টা করি। শ্রেণীতে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স। শ্রেণীতে শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী আমার 24 জন। 24 জন শিক্ষক সহ মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কতজন হবে? এই যে 24 আর একজনকে শিক্ষক, তাহলে কতজন হবে? এই 25 জন। তো শিক্ষক সহ সকলের গড় বয়স কত? তাহলে আমরা লিখব যে শিক্ষক সহ তাদের গড় বয়স কত? 15 বছর। তাহলে তাদের মোট বয়স কি? মোট বয়স কি? 25 গুণ 15। 25 গুণ 15 বছর। আমরা এখানে 15 25-এ গুণ করি। 5 5 25-এর 5 হাতের 2, 5 দুগুণে 10 আর 2 12, 5 আর 2 5 7 3, অর্থাৎ 375 বছর। এখন এখানে কথা হচ্ছে যে বলছে কি, শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। এখন এখানে আমাদের শিক্ষক সহ তাদের গড় বয়স ছিল 15 বছর। তাহলে আমরা একজন শিক্ষকের বয়স এখান থেকে বাদ দিব। সেই হিসেবে কি লিখতে পারি? যে একজন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে 1 বছর হ্রাস পেলে, এই যে 1 বছর হ্রাস পেলে শিক্ষার্থীর বয়স কত হবে? শিক্ষার্থীর গড় বয়স হবে, শিক্ষার্থীর গড় বয়স হবে কত বছর ছিল তাদের? 15 বছর। আর একজন হ্রাস পেলে কত বছর হয়? এখানে 14 বছর, কারণ 1 বছর হ্রাস পায়, শুধু 1 বছর হ্রাস পেলে শিক্ষার্থীর গড় বয়স হবে 14 বছর। সুতরাং 24 জন শিক্ষার্থীর মোট বয়স, শিক্ষার্থীর মোট বয়স কত? শিক্ষার্থীর সংখ্যা আমার 24 জন, কত বছর? 14 বছর। তাহলে আমরা কি করব? 24 দিয়ে 14-রে গুণ করব। 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 আর 2, তাহলে 6, 13 3 হাতে আমার 1, অর্থাৎ 336 বছর। 336 বছর। এখন বলছে তাহলে শিক্ষকের বয়স কত? সুতরাং
বা শিক্ষকের বয়স আমরা লিখতে পারি যে শিক্ষকের বয়স এই যে 375। তাদের মোট বয়স আমরা পেয়েছি 375, আর 24 জন শিক্ষার্থীর মোট বয়স পেয়েছি এত। তাহলে এমনিতে আমাদের কিন্তু শিক্ষকের এখান থেকে বিয়োগ করলে আমরা শিক্ষকের বয়সটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 6 আর 5 6 আছে কত হলে 15 মিলবে, 9 হলে হাতে আমার 1, 4 আছে কত হলে 7 মিলবে, 3 হলে 39 বছর। উত্তর 39 বছর। পরেরটা 5 নম্বরে আমাদের কি বলছে, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। আসলে এই ডাকের অঙ্কর মূল বয়স এই থিমটাই হচ্ছে তার এই ধরা যে কি করতে হবে আমাদের। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত? এখন একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর গড় বয়স, তাহলে এটা গুণ করলে আমরা মোট বয়স পেয়ে যাব। তারপর কি বলছে, শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী আসলো। শিক্ষার্থী এখানে ছিল কত জন? 20 জন। আরও কয়জন আসলো? 10 জন। তাহলে মোট শিক্ষার্থী হলো কত? 30 জন। তাদের গড় বয়স 11 বছর। তাহলে আমরা ওই 30 দিয়ে 11 গুণ করলে এদের গড় বয়স পাবো। যাই হোক, খাতা কলমে করি আমরা। শ্রেণীতে শিক্ষার্থী 20 জন শিক্ষার্থীর গড় বয়স কত? শিক্ষার্থীর বয়সের গড়ই লিখি। বয়সের গড় 10 বছর। তাহলে 20 জন শিক্ষার্থীর মোট বয়স, 20 জন শিক্ষার্থীর মোট বয়স, মোট বয়স কত হবে? 20 গুণ 10 বছর। তাহলে 2 অক্ষে 2 আর 2টি 0, অর্থাৎ 200 বছর। এখন কথা হলো, শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী এলো। শিক্ষার্থী ছিল আমার কতজন? 20 জন। তাহলে আমরা বলবো যে শিক্ষার্থী ছিল 20 জন, নতুন করে আসলো কতজন? 10 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা হবে, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? এই যে 20 যোগ 10 জন সমান 30 জন। এখন 30 জনের গড় বয়স কত বছর? 11 বছর। 30 জনের গড় বয়স কত বছর? 11 বছর। 30 জনের মোট বয়স, 30 জনের মোট বয়স কত? এই যে 30 গুণ 11 বছর। তাহলে আমরা কি বলবো, যে 30 জনের মোট বয়স 3 11 33 আর একটা 0, 330 বছর। এখন প্রশ্নে আমাদের কি চেয়েছে, যে নতুন শিক্ষার্থীদের বয়সের গড়। এখন নতুন শিক্ষার্থীর আমার বয়স ছিল কত? এই যে মোট 20 জনের ছিল কত, আর 30 জনের বয়স কত? তাহলে এখানে আমাদের নতুন 30 জন শিক্ষার্থীর মোট বয়স হবে 330 হলো 30 জনের, 330 জনের, আর এই 20 জনের মোট বয়স ছিল কত বছর? 200 বছর। তাহলে এখানে আমরা লিখব 0 3 1, অর্থাৎ 130 বছর, 130 বছর। এখন এই 10 জন শিক্ষার্থীর গড় বয়স, 10 জন শিক্ষার্থীর গড় বয়স 130 ভাগ
10। তাহলে 10 দায় 0 0 বাদ গেলে থাকে শুধু 13 বছর। উত্তর 13 বছর। আমরা প্রথমে কি করলাম, 20 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর আর 20 জন শিক্ষার্থীর মোট বয়স 200 বছর। শিক্ষার্থী ছিল 20 জন, নতুন করে আসলো আরও 10 জন, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 20 + 10 30 জন। এখন 30 জনের গড় বয়স কত বছর? 11 বছর। 30 জনের মোট বয়স হবে 3 11 33, মানে 330 বছর। নতুন 10 জন শিক্ষার্থীর বয়স এই যে 330-এর থেকে কি বিয়োগ করে দিলাম 200 বছর। 20 জন শিক্ষার্থীর বয়স বিয়োগ করে দেওয়ার পরে 130 থাকলো আমাদের। 130 আমরা 10 দিয়ে ভাগ করলে ভাগফল 13। তাহলে আমাদের গড় বয়সটা আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের চেয়েছিল কি, যে নতুন ভর্তি শিক্ষার্থীদের গড় বয়স কত। আসলে অঙ্ক প্র্যাকটিসের বিষয়, অনেক বেশি করতে হয়।